নমস্কার বন্ধুরা। এক বছর পরে কোথায় যাব ভাবতে ভাবতে কোনো জায়গার যাওয়ার না পেয়ে শেষমেশ সবাই মিলে চলে এলাম দার্জিলিং। এখন আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে এবং প্রথমেই দেখতে পেলাম সারি সারি চা বাগান, আর সবুজ হয়ে আছে সেই চা বাগানের বাগান। চতুর্দিকে যত দূর চোখ যায় চা বাগানের এই থরে থরে সাজানো কি সুন্দর না লাগছে দেখতে। অনেক দিন পর পাহাড়ে যাচ্ছি, তাই প্রচণ্ডই এক্সাইটেড, এবং আমার বাচ্চারা তো প্রথমবার যাচ্ছে, সেই জন্য ওরা আরও এক্সাইটেড। এই যে শুরু হয়ে গেছে পাহাড়, মহানন্দা নদীর ব্রিজ দিয়ে আমরা এখন ক্রস করছি, আর ওই দূরে দেখতে পাচ্ছি পাহাড়। এখন থেকেই কিন্তু গাড়ির ভেতর আমাদের লাফালাফি স্টার্ট হয়ে গেছে, এখন থেকেই উত্তেজনা তুঙ্গে। যদিও শিলিগুড়িতে আমার এক দাদার বাড়িতে আমরা একদিন ছিলাম, সেই দাদার বাড়ির ছাদ থেকেই আমাদের কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়ে গেছে, তাহলেও এত দূর থেকে দর্শন আর দার্জিলিং থেকে দর্শন কি এক হলো? ব্যাপারটা এক নয় তো। সেই জন্য আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে চললাম পাহাড়ের উদ্দেশ্যে। দুই ধারে ঘন জঙ্গল, আর সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমাদের পাংখাবাড়ির রাস্তা দিয়ে যেতে দিল না গার্ড, ওই রাস্তায় কোনো সমস্যা আছে বোধহয়, সেই জন্য আমরা মেন রোড ধরেছি। আমরা আসলে বন্যার পরে যাচ্ছি তো, সেই জন্য বিভিন্ন রাস্তায় বিভিন্ন রকম সমস্যা হয়ে আছে। এই যে পাশ দিয়ে শুরু হয়ে গেছে, আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে টয় ট্রেনের লাইন। আমার মেয়েরা তো শুনে বলছে শুধু টয় ট্রেনে চড়বো, কিন্তু পাহাড়ে পৌঁছানোর জন্য তর সইছে না যে আমাদের, আর সেই জন্য আর টয় ট্রেন করলাম না। টয় ট্রেনে অনেক সময় লাগে শুনেছি, আমি আসলে কোনো দিন টয় ট্রেন চলিনি এখনো পর্যন্ত। একটু পরেই শুরু হয়ে যাবে পাহাড়ের রাস্তা, আমার তো আর তর সইছে না। কখন সেই রাস্তার ধার দিয়ে দেখা যাবে পাহাড়গুলোকে, আর নিচু খাদ, তার সঙ্গে মেঘ, আর পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়িগুলো, ওফ, আর পারছি না। এই যে শুরু হয়ে গেছে সেই চেনা চেনা রাস্তা। এইবার আমরা শুরু করছি পাহাড়ে ওঠা, আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে। একটু পরেই দেখবেন কি মনোরম দৃশ্য আমরা উপভোগ করব। এই যে শুরু হয়ে গেছে, এখন জঙ্গল মনে হলেও একটু পরেই এটা খুব সুন্দর দৃশ্যে পরিণত হয়ে যাবে। পাহাড় আমার বরাবরই খুব ভালো লাগে, নিস্তব্ধ, শান্ত, সুন্দর, ঠান্ডা, আর এক এক সময় এক এক রকমের সৌন্দর্য পাহাড়ের। সকালে একরকম, দুপুরে একরকম, বিকেলে একরকম, আর রাতে অন্য রকম। আর রাত্রি 9টার পরে তো বলতেই হবে না, বাপরে কি শান্তি ওখানে। মনে হয় এর থেকে শান্ত জায়গা বোধহয় পৃথিবীতে আর কোথাও নেই। এমনিতে আমি ঠান্ডা একদম সহ্য করতে পারি না, কলকাতার ঠান্ডা, ভাবছেন তো, কলকাতার ঠান্ডা সহ্য করতে পারি না, কিন্তু দার্জিলিং যাচ্ছি, বুঝতে পারছেন? ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন, মহাশূন্য, পাহাড়ের উপর দিয়ে দেখা যাচ্ছে। কি যে অদ্ভুত অনুভূতি এর, কী করে বলে বোঝাবো। তবে আপনারা যারা বিভিন্ন কারণের জন্য যেতে পারছেন না, তারা এই ভিডিওর মাধ্যমে এই দৃশ্য অবশ্যই উপভোগ করবেন আশা করছি। আমার মেয়েরা তো প্রথমবার পাহাড় দেখে সে লাফালাফি জুড়ে দিয়েছে, আর পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে যখন গাড়িটা চলছে, ও সে কি মজা। সব একবার এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছিলাম গাড়ির মধ্যে, আর মনটা পুরো ফুরফুরে হয়ে গেছে। মনে হচ্ছিল সবই তুলে নিয়ে যাই ফোনের মধ্যে, একটা মুহূর্তকেও যেন ছাড়বো না। কিন্তু তা কি আর হয়? সব কি আর তুলে নিয়ে যাওয়া যায় নাকি? সব কিছুর মধ্যে সব থেকে সুন্দরটা তুলে নিয়ে যাই, সেটাই মনে হয়। সেই জন্য
গাড়ির চাকাও চলছে এবং আমার ক্যামেরাও সেই সঙ্গে রোল হচ্ছে আপনাদের জন্য। পাহাড়ের বাড়িগুলো কিন্তু বেশ সুন্দর, লাল, নীল, হলুদ, সবুজ, যেন পাহাড়ের গায়ে ফুল ফুটে আছে এক একটা। দেখবেন একটু পরেই শুরু হবে পাহাড়ের গায়ে নানা রকমের বাড়ি। আর ওরা ফুল খুব পছন্দ করে, সব বাড়িতেই ফুলের বাগান, আর তাতে বিভিন্ন রকমের ফুল। কি সুন্দরই না দেখতে লাগে, প্রচণ্ড পয় পরিষ্কার ওরা। রাস্তার ধারেও কত রকমের ফুলের গাছ, কিছু কিছু ফুল তো দেখিই নি, কত সুন্দর সুন্দর। আবার আমাদের এখানে কিছু কিছু ফুল যেগুলো হচ্ছে খুবই দুর্লভ, হয়তো আমাদের অনেক টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু ওদের ওখানে সেগুলো রাস্তার ধারেই দেখছি ফুটে আছে। অদ্ভুত, তাই না?
পাহাড়ে যখন এক একটা বাঁক আসে না, বেশ ভয় লাগে। কিন্তু ওদিক থেকে যদি একটা গাড়ি এসে যায় তখন কি হবে? কিছুই তো দেখা যাচ্ছে না ওদিকে। আমি তো বাবা বসে বসে তাই ভাবছিলাম, ওদিক থেকে যদি গাড়ি এসে যায় আর যদি ধাক্কা লেগে যায়, খুব ভয় করছিল। কিন্তু না, আসলে তা নয়। সব জায়গারই একটা নির্দিষ্ট নিয়ম আছে, ওখানেও গাড়ি চালানোর কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো ড্রাইভাররা সবসময় ফলো করে চলে। আর ওখানকার ড্রাইভাররা খুবই ভালো, খুবই সুন্দরভাবে গাড়ি চালিয়ে আপনাকে নিয়ে যাবে। আমরা শর্টকাট যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা নিয়েছিলাম। সেই রাস্তাটা কিন্তু মারাত্মক রাস্তা, একটু পরেই শুরু হয়ে যাবে সেই রাস্তাটা। মনে হচ্ছে যেন পাহাড়ের ধারের খাদ দিয়ে নাকি পড়েই যাব। বাপরে, কত উঁচু খাদ! আর পাহাড়গুলো কি সুন্দর, গায়ে ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে বাড়িগুলো, আর আঁকা বাঁকা পথগুলো যেন পাহাড়ের গায়ে নানা রকম ডিজাইন করে গেছে। কি সুন্দর, তাই না বলুন? পাহাড়ের মতো সুন্দর কি আছে? এই যে দেখুন, আমাদের স্পেশাল রাস্তা। এই রাস্তাটায় যখন গাড়ি তুলেছে, আমরা তো ভাবছি বাবারে, দার্জিলিং যাওয়ার রাস্তাই এই রকম! তাহলে অন্য জায়গায় পেলিং টেলিং গেলে আমাদের কি হবে? কিন্তু আমি রাস্তাটা খুব এনজয় করেছি। সরু রাস্তা, শুধু ভয় লাগছে সামনে দিয়ে আর একটা গাড়ি এসে গেলে কী করে সে জায়গা পাবে। কিন্তু খুব সুন্দরভাবে আমরা রাস্তাটা চলে এসেছি। আমাদের ড্রাইভার বলল প্রায় 1 ঘন্টার রাস্তা আমরা 10 মিনিটে কভার করেছি এই রাস্তাটার জন্যে। আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার জন্যেই যেন বাইরের দৃশ্যটা আরও মনোরম হয়ে গেছে।
ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে স্বাগত করার জন্য দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে না ঠিক যেন কাঞ্চনজঙ্ঘা তার অতিথিদের স্বাগত করবে বলে দাঁড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা মাঝে মাঝেই টুকি দিয়ে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পেয়েছি, কারণ আমরা যেদিন গেছিলাম ওয়েদারটা খুব পরিষ্কার ছিল। ওই দেখুন, নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন। এই দেখুন আমাদের পাশ দিয়ে খুব ঝিকঝিক করতে করতে চলে যাচ্ছে টয় ট্রেন, আর আমার মেয়েরা তো লাফালাফি শুরু করে দিয়েছে টয় ট্রেনে চাপবে বলে।
আপনারা বাড়ি বসেই আজ উপভোগ করলেন শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার পথ। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ। আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার।